হ্যালো, গেম ল্যাব বিডির ইউনিটি ইউআই কোর্সে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব ইউনিটি ইউআই এলিমেন্টের বাটন সম্পর্কে। বাটন হলো এমন একটা ইউআই এলিমেন্ট যার মাধ্যমে প্লেয়ার গেমের সাথে ইন্টারেকশন করে। লাইক আপনার প্লেয়ারের কাছ থেকে কোনো ইনপুটের দরকার হয়, যে প্লেয়ার হচ্ছে প্লে বাটন প্রেস করছে বা সেটিংস বাটন প্রেস করছে বা সে কোনো কিছু ইন্টারাকশন করছে যেটার জন্য আপনাকে তাকে কোনো রেসপন্স করতে হবে, সেই জিনিসটা নেওয়ার জন্য বেসিক্যালি বাটন ব্যবহার করা হয়। এবং প্রত্যেকটা গেমে বাটন অবশ্যই থাকতে হবে, কারণ গেমের মধ্যে ইউজারের ইন্টারাকশন নেওয়াটা অত্যন্ত জরুরি। তো আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে বাটন সঠিকভাবে তৈরি করতে হয়, কিভাবে কাজ করে এবং কিভাবে এর জিনিসগুলা আমরা মেইনটেইন করতে পারবো। সাথে আরো অনেক কিছু জিনিস, যেমন বাটনের স্ট্রাকচার, বাটন কম্পোনেন্ট, ট্রানজিশন মোড কিভাবে কাজ করে, নরমাল, হাইলাইটেড, প্রেস এবং ডিসেবলড মোডগুলা, যে তার যে ডিফারেন্ট ডিফারেন্ট স্টেট আছে এই জিনিসগুলো কিভাবে কাজ করে, নেভিগেশন কিভাবে কাজ করে, বা অন ক্লিক ইভেন্ট কিভাবে কাজ করে, বাটনের সাথে ফাংশন কিভাবে কল করা যায় এবং প্রফেশনাল বাটন ডিজাইন করার জন্য কিছু বেস্ট প্র্যাকটিসেস। তো চলুন শুরু করা যাক। তো শুরুতেই আমরা ইউনিটিতে চলে আসব। ইউনিটিতে চলে আসার পরে ইউআইতে গিয়ে আমরা যদি একটা বাটন ক্রিয়েট করি, তাহলে আমাদের এখানে একটা বাটন চলে আসবে। এবং সবচেয়ে মজার বিষয়, আপনি যখন বাটনে যাবেন, বাটনে যাওয়ার পরে ভিতরে দেখবেন ভিতরে অলরেডি একটা টেক্সট মেশ প্রো বা টেক্সট ক্রিয়েট হয়েছে, যেটা সম্পর্কে অলরেডি আমরা জানি। সো আমাদের আজকে প্রায়োরিটিস হচ্ছে বাটন সম্পর্কে জানা। তো দেখেন সিনের মধ্যে আমাদের কিন্তু অলরেডি একটা বাটন ক্রিয়েট হয়েছে। আমরা বাটনটাকে হচ্ছে একটু সাজাই। এই বাটনের আসার পরে আপনি যখন হচ্ছে দেখবেন এই বাটনে যে বাটন কম্পোনেন্টটা আছে, সেই কম্পোনেন্টটা আপনি যদি এখানে আসেন একবার হচ্ছে দেখেন, দেখেন এখানে কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স আছে বা প্রপার্টিস আছে। এই প্রপার্টিস গুলো সম্পর্কে আমরা অ্যাকচুয়ালি জানার চেষ্টা করবো। সো শুরুতেই আমরা এই বাটন একটা ক্রিয়েট করে নিই। ওকে। এবং তার ভিতরে যে অলরেডি একটা টেক্সট আছে এটা দেখার সুবিধার্থে আমরা অটো সাইজ করে নিলাম। ওকে। এখন বাটনে আসার পর শুরুতেই যেমন দেখেন একটা জিনিস আছে, সেটা হচ্ছে ইন্টারেক্টেবল ট্রু করা আছে। এটার মানে হচ্ছে যে আপনার বাটন ইন্টারেক্ট করা যাবে কি না। আপনি ধরেন একটা বাটন ক্রিয়েট করছেন কিন্তু ইন্টারেক্টেবলটা ফলস করে রাখছেন, এখন কিন্তু আপনি বাটনটাকে প্রেস করতে পারবেন না। দেখেন আপনি প্রেস করতে পারতেছেন না। এবং আপনি যদি গেম রানও করেন এই সময় আপনি এই বাটনটাকে প্রেস করতে পারবেন না। কিন্তু আপনি যদি ইন্টারেক্টেবল ট্রু করে দেন, দেখেন এবার আপনি প্রেস করতে পারবেন। ওকে। এই ইন্টারেক্টেবলের কাজ হচ্ছে এটা। এবং আরেকটা জিনিস আমি বলে রাখি, বাটনে যদি আমরা লক্ষ্য করি এখানে দেখেন কয়েকটা কম্পোনেন্ট অলরেডি চলে আসছে, যেমন রেক ট্রান্সফর্ম আসছে, ইমেজ আসছে, বাটন আসছে। রেক ট্রান্সফর্ম পজিশন, এটা সম্পর্কে আমরা অলরেডি জানি। এটা হচ্ছে বেসিক্যালি বাটনের পজিশন এবং সাইজ নিয়ন্ত্রণ করে। ইমেজের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ইমেজটা এটা অ্যাকচুয়ালি বাটনের ব্যাকগ্রাউন্ডের যে ইমেজ আছে সেইটাকে নিয়ন্ত্রণ করে। এটা সম্পর্কে আমরা অলরেডি জানছি। আজকে আমাদের প্রায়োরিটিস হচ্ছে বাটনের ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে জানা। সো তার আগে আমরা একটা ছোট্ট কাজ করি, যেহেতু ইমেজ এখানে একটা কম্পোনেন্ট আছে, এখানে আমরা বাটনের ইমেজটা চেঞ্জ করে দেই। আপনি আপনার যে ইউআই ডিজাইনার আছে বা আপনি যদি নিজে ইউআই ডিজাইনার হন, তাহলে হচ্ছে ইউআই ডিজাইনারের কাছ থেকে আপনি বাটনের সুন্দর ডিজাইন বা যে রকমের বাটন আপনি আপনার গেমে ইউজ করতে চান সেটা হচ্ছে আপনি নিয়ে আসবেন। আসার পরে এই ইমেজের মধ্যে দিলে এটা কিন্তু অলরেডি একটা সুন্দর বাটন ক্রিয়েট হয়ে গেছে। ধরে নিলাম এটা হচ্ছে আমাদের একটা প্লে বাটন। সো আমরা টেক্সটে যাওয়ার পরে এটাকে প্লেতে কনভার্ট করে দেই। এটাকে একটু চাইলে আপনি সাজিয়ে নিতে পারেন আপনার মতো করে। ওকে। সো এরপরে আমরা বাটন হচ্ছে প্রপার্টিসে চলে আসে। প্রপার্টিসে চলে আসার পরে এখানে আমরা যে দেখতে পাবো সেটা হচ্ছে ইন্টারেক্টেবল সম্পর্কে আমরা অলরেডি জানছি। আপনি ইন্টারেক্টেবল যদি ট্রু করে রাখেন তাহলে আপনার বাটন প্রেস করতে পারবেন, আর যদি ইন্টারেক্টেবল ফলস করে রাখেন তাহলে আপনি বাটনটাকে প্রেস করতে পারবেন না। ওকে। এরপরে কি আছে? এরপরে হচ্ছে আমাদের ট্রানজিশন। ট্রানজিশনটা কি? ট্রানজিশন নির্ধারণ করে বাটনের এপিয়ারেন্স কিভাবে পরিবর্তন হবে যখন প্লেয়ার সেটার সাথে ইন্টারাকশন করবে। ওকে, আমি এটাকে একটু এক্সাম্পলের মাধ্যমে দেখাই। তো কারেন্টলি এখানে কালার টিন্ট সিলেক্ট করা আছে। সো আমি এটাকে নান করে দেই। নান করে দেওয়ার পরে আপনি যদি গেমটা রান করেন, রান করার পরে দেখবেন আপনি বাটন প্রেস করতেছেন। সো এটা অ্যাকচুয়ালি কাজ করবে, কাজ করতেছে, এটা আমরা এখন বুঝতে পারতেছি না, দেখতে পারতেছি না, কারণ আমার ইন্টারাকশনের ট্রানজিশন কারেন্টলি নান করা আছে। এখানে কোনো ভিজুয়াল চেঞ্জেস হবে না, মানে বাটন কাজ করতেছে ঠিকই কিন্তু আমরা কোনো পরিবর্তন দেখতে পাচ্তেছি না। সো আমরা একটু পরিবর্তনটা দেখি। সো এখন ট্রানজিশনটা আমরা নান থেকে কালার টিন্টে দিয়ে দিলাম। ওকে।
কালার টিন্টে দেওয়ার পরে আপনি যদি হচ্ছে গেমটা রান করেন, রান করার পরে এখানে দেখবেন কয়েকটা কালার দিয়ে দেওয়া আছে, যেমন নর্মাল কালার, হাইলাইটেড কালার, প্রেসড কালার, সিলেক্টেড কালার, ডিসেবলড কালার, কালার মাল্টিপ্লেয়ার, এরকম কয়েকটা জিনিস এখানে অলরেডি আছে। সো নর্মাল কালার কি? নর্মাল কালার হচ্ছে বাটন সাধারণ অবস্থায় যেমন তেমনই দেখাবে। হাইলাইটেড কালার হচ্ছে মাউস বাটনের উপর গেলে কি কালার হবে সেইটা দেখাবে। সো নর্মাল কালার কারেন্টলি আছে কি সাদা। দেখেন আমি এর উপরে আসছি, হালকা একটা চেঞ্জেস আসছে, আমরা চেঞ্জেসটা বুঝতে পারতেছি না। ওকে, আমি এখন যেটা করব আপনাদের চেঞ্জেসটা বোঝার জন্য, নর্মাল কালার কি দেওয়া আছে? হোয়াইট, সো এটা হোয়াইটই থাক। হাইলাইটেড কালার কি? হাইলাইটেড কালার আমি একটু ভিজিবল থিংস দিই, বললাম এরকম রেড। ওকে, সো হাইলাইটেডটা কখন কাজ করবে? যখন মাউস এই বাটনের উপরে আসবে তখন হাইলাইটেড হবে। প্রেস কখন কাজ করবে? যখন বাটন ক্লিক করবে তখন তার কালারটা চেঞ্জ হয়ে যাবে। সিলেক্টেড কখন হবে? যখন সেটা সিলেক্ট করে থাকবে। ডিসেবল হচ্ছে যখন এটা ডিসেবল হয়ে থাকে। আর ফেড ডিউরেশন তো বুঝতে পারতেছেন আপনি কতক্ষণ হচ্ছে এই ডিউরেশনটা দেখতে চান এইটার উপরে। সো আমরা এখন যেটা করি, হাইলাইটেড কালার আমি কি দিয়ে দিলাম, হালকা একটু রেডিশ টাইপের। সো এখন আমি যদি গেমটা রান করি, রান করার পরে এখানে আসি, দেখেন এই যে আমার কালার অলরেডি চেঞ্জ হয়ে গেছে, হাইলাইটেড কালার। আমার মাউস বাটনের উপর আসার সাথে সাথেই হাইলাইটেড কালারটা চলে আসবে। ওকে, এরপরে কি আছে? প্রেসড কালার। প্রেসড কালারটা যদি ধরেন আমি একটু চেঞ্জেস করে দিই, ধরলাম আমি যখন প্রেস করব তখন হবে হালকা ব্লুইশ টাইপের কালার। সো দেখেন আমি মাউস বাটনের উপরে নিয়ে আসলাম, সে রেড হইলো কারণ তার হাইলাইটেড কালার হচ্ছে রেড। আমি যখন প্রেস করব, এই যে দেখেন আমি প্রেস করছি, কিন্তু আমি এখন প্রেস করে ধরে আছি, এখন তার কালার হবে হালকা ব্লুইশ টাইপের। এই কারেন্টলি হলুদ হয়ে আছে তো এটার জন্য এটা ব্লুইশটা ঠিক মতো বোঝা যাচ্ছে না। ওকে, নাও লেটস সি, এই যে ব্লুইশ হয়ে গেছে। ওকে, তারপরে কি? সিলেক্টেড কালার। সিলেক্টেড কালার হচ্ছে আপনার বাটন যখন সিলেক্ট হয়ে থাকবে, এটা বেসিক্যালি হচ্ছে কিবোর্ডে বা মাউস প্যাডে, তখন হচ্ছে এটা সিলেক্টেড কালারটা দেখাবে। ডিজেবল কালার মানে হচ্ছে আপনার বাটন যদি ডিজেবল হয়ে থাকে তখন কি কালার হবে? কালার মাল্টিপ্লেয়ার। আপনি যদি কালার মাল্টিপ্লেয়ার ইউজ করতে চান, ফেড ডিউরেশন আমি আপনি কতক্ষণে অ্যাকচুয়ালি এই ফেড যে হচ্ছে এটা করাইতে চাচ্ছেন সেটা, যেমন দেখেন এখন স্লো হয়ে গেছে। আপনি যদি আরো টাইম বাড়ায় দেন, ধরলাম 0.8, আপনি যখন বাটনের উপর নিয়ে আসবেন সে ধীরে 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 এই বাটনের কালারটা চেঞ্জ করবে। যখন প্রেস করবেন সে ধীরে 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 এটা চেঞ্জ করবে। সো এটা বেসিক্যালি এভাবে কাজ করে। ওকে, সো ট্রানজিশন মূলত এভাবে কাজ করে। ওকে, এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে, আপনি এখানে যাওয়ার পরে দেখবেন যে স্প্রাইট সোয়াপ নামের একটা অপশন আছে। আপনি যদি স্প্রাইট সোয়াপে সিলেক্ট করেন তাহলে আপনার এখানে সেম প্রপার্টিজ গুলাই আসবে কিন্তু ডিফারেন্ট। এখানে হচ্ছে সে কি চাইবে? সে হচ্ছে চাইবে স্প্রাইট চাইবে। মানে আপনি চাচ্ছেন যে আপনি বাটন প্রেস করলে কালার চেঞ্জ হবে না, বাটনের স্প্রাইটটাই অ্যাকচুয়ালি চেঞ্জ হবে, মানে বাটনের লুক চেঞ্জ হবে। তখন আপনি এই জায়গাগুলোতে স্প্রাইট দিয়ে দিবেন। ওকে, এক্সাম্পলের খাতিরে আমি যেটা করি, আমার কাছে এখন ডিফারেন্ট বাটনের স্প্রাইট নাই, তো সেই ক্ষেত্রে আমি যেটা করবো, আমি ইমোজি দিয়ে দিই। ওকে, যখন হাইলাইট হবে তখন ধরেন এই ইমোজিটা শো করবে, যখন আমি প্রেস করব তখন হচ্ছে তার এটা শো করবে। ওকে, এখন যদি আমরা রান করি তাহলে আমরা কি দেখতে পাবো? তাহলে আমরা দেখতে পাবো ধরেন আমি যখন হাইলাইটেড স্প্রাইট হচ্ছে আমার ইমোজি 1 দেওয়া আছে, তার মানে হচ্ছে যখন আমার বাটনটা হাইলাইটেড হবে তখন ইমোজি 1 চলে আসবে, আর যখন হচ্ছে প্রেস করব আমি তখন হচ্ছে ইমোজি 3 চলে আসবে। ওকে, তো শুরুতে আমি গেমটা রান করলাম, গেমটা রান করার পরে আমি যেটা করব, আমি জাস্ট এখানে চলে আসলাম, দেখেন বাটনের স্প্রাইট চেঞ্জ হয়েছে, সে তার ইমোজি চেঞ্জ হয়েছে। আমি যখন তাকে প্রেস করব তখন তার মুখটা অন হয়ে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন? ইয়েস। তো এটা হচ্ছে বেসিক্যালি ট্রানজিশন স্প্রাইট সোয়াপের জন্য। এইটা মেইন কনসেপ্টটা অ্যাকচুয়ালি সেম। আপনার কাছে 3টা 4টা স্টেট থাকবে একটা বাটনকে চেঞ্জ করার। আপনি চাইলে কালার দিয়ে চেঞ্জ করতে পারেন, আপনি চাইলে ইমেজ দিয়ে চেঞ্জ করতে পারেন, এবং আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে অ্যানিমেশন। আপনি চাইলে অ্যানিমেশনও করতে পারেন। অ্যানিমেশনটা হচ্ছে বেসিক্যালি এগুলা হচ্ছে ট্রিগারের, এবং এটার জন্য একটা ডিফারেন্ট ভিডিও আমি শেয়ার করব অ্যানিমেশনের জন্য, যে আপনি অ্যানিমেশনের মাধ্যমে কিভাবে একটা বাটনের এই জিনিসগুলোকে চেঞ্জ করতে পারেন। সো এরপরে আমরা যেহেতু স্প্রাইট সোয়াপে যাচ্ছি না, আমরা হচ্ছে কালার টেন্টে চলে আসি। কালার টেন্ট হচ্ছে রেখে দিয়ে আমি বাটনটাকে এইভাবে রেখে দিলাম। ওকে, এরপরে কি? এরপরে এখানে একটা অপশন আছে সেটা হচ্ছে নেভিগেশন। নেভিগেশন হচ্ছে আপনি কিভাবে করতে চান, এটা বেসিক্যালি হচ্ছে নেভিগেশন এবং ভিজুয়ালাইজ এই জিনিসগুলা বেসিক্যালি ফোনের জন্য না, আপনি যদি পিসি বা কনসোলের জন্য গেম যখন বানাবেন তখন বেসিক্যালি এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস।
সো এরপরে আমরা আসবো অন ক্লিক ইভেন্টে। অন ক্লিক ইভেন্টে আসার পরে অন ক্লিকটা কি জিনিস? অন ক্লিকটা হচ্ছে আপনি একটা বাটন প্রেস করার পরে সেটা এক্স্যাক্টলি কি কাজ করবে সেই জিনিসটা ডিফাইন করে অন ক্লিক। ওকে, এখানে একটা জিনিস আছে, এই জিনিসটা আপনি ডিরেক্টলি সিনের সাথেও মেনটেন করে রাখতে পারেন অথবা স্ক্রিপ্টের সাথেও মেনটেন করে রাখতে পারেন। যেমন আমি যদি এখানে আসি, আসার পরে এখানে হচ্ছে দেখতেছি অন ক্লিক কারেন্টলি লিস্ট হচ্ছে এমটি। এখন ধরলাম আমরা বাটন প্রেস করব, বাটন প্রেস করার পরে কিছু একটা হবে, স্ক্রিনে কিছু একটা হইতে পারে বা আপনার গেম চালু হইতে পারে, তো সেটার জন্য আমরা এখানে স্ক্রিপ্ট ডিরেক্টলি অ্যাড করে দিতে পারি। সেটা কিভাবে কাজ করবে? ধরেন আমরা অলরেডি একটা স্ক্রিপ্ট বানায় রাখছি, আপনি একটা স্ক্রিপ্ট, যে কোনো একটা স্ক্রিপ্ট ক্রিয়েট করে নেবেন। ইউনিটিতে আসার পরে ক্রিয়েটে গেলে আপনি যদি হচ্ছে মনোবিহেভিয়ার স্ক্রিপ্ট ক্রিয়েট করেন তাহলে আপনার ইচ্ছা মতো নাম দিয়ে একটা স্ক্রিপ্ট ক্রিয়েট করবেন। ধরলাম আমরা একটা স্ক্রিপ্ট ক্রিয়েট করছি বাটন টেস্ট। এই বাটন টেস্টে আসার পরে আপনি এখানে একটা ফাংশন ক্রিয়েট করবেন, ধরলাম বাটন ফাংশন। ওকে, আমরা এখানে কি করছি? আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে একটা কিউব আছে আমাদের সিনের মধ্যে, ওইটাকে ফলস করে রাখছি এবং আমরা আরেকটা যেটা কাজ করি সেটা হচ্ছে এখানে একটা ডিবাগ ডট লগ প্রিন্ট করি যাতে বোঝা যায় যে আমরা অ্যাকচুয়ালি বাটনটা প্রেস করছি। ওকে, সো আমাদের এখানে কি অবশ্যই একটা ফাংশন ক্রিয়েট করতে হবে, ধরলাম সেই ফাংশনটা হচ্ছে পাবলিক। ওকে, এবার আমরা যেটা করছি এই স্ক্রিপ্টটা এর মধ্যে অ্যাড করে রাখছি। ওকে, এবং এইখানে আমাদের বাটনটা হচ্ছে এটা, আমরা পাবলিক ফিল্ড যেহেতু সেটা এখানে দিয়ে দিলাম। এখন আপনি যদি বাটনে আসেন, আসার পরে এখানে দেখবেন অন ক্লিকের মধ্যে লিস্টটা এমটি আছে। আপনি এখানে প্লাস বাটনে ক্লিক করলে এখানে কিন্তু সে একটা অবজেক্ট চাইবে, মানে কোন অবজেক্টটার উপরে সে কাজ করবে। সো আমরা এখানে দিয়ে দিলাম স্ক্রিপ্ট অবজেক্টের উপরে সে কাজ করবে। আসার পরে আপনি একটা জিনিস নোটিস করবেন, আপনাকে একটা ফাংশন সিলেক্ট করে দিতে হবে যেই ফাংশনটাতে সে অ্যাকচুয়ালি কাজ করবে। সো আমাদের ফাংশনটা কোথায় ছিল? আমাদের ফাংশনটা একটা জিনিস নোটিস করেন, আমাদের ফাংশন ছিল বাটন টেস্ট স্ক্রিপ্টের মধ্যে। এই স্ক্রিপ্টটা আমরা অ্যাড করছি এই অবজেক্টের মধ্যে এবং এই বাটনে আসার পরে এই অবজেক্টটাকে আমরা হচ্ছে এর মধ্যে টেনে দিছি, এই যে টেনে আমরা ছেড়ে দিছি। ছাড়ার পরে এ যেটা করবে, এই স্ক্রিপ্টের সাথে যতগুলা কম্পোনেন্ট আছে যেমন বাটন টেস্ট আছে, ট্রান্সফর্ম আছে এবং আদার্স কিছু হিডেন কম্পোনেন্ট আছে, সেই কম্পোনেন্টগুলো সে এখানে এক্সপোজ করবে। এক্সপোজ করে কিভাবে? যেমন নো ফাংশনে আপনি যদি ক্লিক করেন দেখেন সে একটা গেম অবজেক্ট এক্সপোজ করছে, ট্রান্সফর্ম অবজেক্ট করছে এবং মোস্ট ইম্পর্টেন্টলি বাটন টেস্ট এক্সপোজ করছে। বাটন টেস্টটা কি? আমাদের এই স্ক্রিপ্টটা। এখন বাটন টেস্টের ভিতরে আমাদের একটা ফাংশন কিন্তু অলরেডি আছে, সেটা হচ্ছে বাটন ফাংশন। সো আমরা কি করব? আমরা চাই যখন বাটন প্রেস হবে তখন সে বাটন টেস্টের মধ্যে বাটন ফাংশন নামের যে ফাংশনটা আছে, এই যে বাটন ফাংশন আমরা দেখতে পাচ্ছি, এই বাটন ফাংশনটা কল হবে। সো এই যে অন ক্লিক আমি সেট করলাম। এখন যদি আমি গেমটা রান করি বা আমাদের যে কারেন্ট সিন আছে এই সিনটাকে রান করি, রান করার পরে আমরা যদি বাটন প্রেস করি তাহলে আমরা কি দেখতে পাবো? দেখেন বাটন প্রেস করার সাথে সাথে আমার পিছনে একটা কিউব ছিল, সেই কিউবটা চলে গেছে এবং এখানে একটা ডিবাগ ডট লগ প্রিন্ট হয়েছে যেটা হচ্ছে বাটন ফাংশন এবং যেটাই আমাদের এক্সপেক্টেড বিহেভিয়ার ছিল। দেখতে পাচ্ছেন? ওকে, সো এইভাবে বেসিক্যালি হচ্ছে বাটনের আপনি কাজ করতে পারেন। এবং আরেকটা জিনিস, আপনি চাইলে এই অন ক্লিকের মধ্যে মাল্টিপল ইভেন্ট অ্যাড করতে পারেন। মাল্টিপল মানে আমরা কারেন্টলি হচ্ছে এই ফাংশনটাকে কল করছি, সো আমরা যদি এখানে আরেকটা ডিফারেন্ট ফাংশন লিখি বাটন ফাংশন 2, সো এইটাও কিন্তু ওইখান থেকে আপনি কল করতে পারবেন। ওকে, এটা কিভাবে করব? সেম ভাবেই করব, এখানে আলাদা কোনো রুলস নেই। আপনি যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটা এখানে দিবেন এবং ওই ফাংশনটাকে কল করবেন। সো আমরা কি করব? আমরা প্লাস বাটন ক্লিক করব, আমাদের স্ক্রিপ্টটাকে এখানে টেনে ছেড়ে দেবো, এখানে যাওয়ার পরে বাটন টেস্ট, বাটন টেস্ট যাওয়ার পরে কি বাটন ফাংশন 2। ওকে, আপনি যদি এখন এটাকে প্রেস করেন, সিনটা রান করার পরে আপনি যদি প্লে বাটন প্রেস করেন তাহলে দেখেন আমাদের এখানে কি কি প্রিন্ট হয়েছে। আমাদের বাটন ফাংশন 1 প্রিন্ট হয়েছে, বাটন ফাংশন 2 প্রিন্ট হয়েছে এবং কিউবটা চলে গেছে। সো আমরা এখানে এইভাবে মাল্টিপল অন ক্লিক ফাংশন অ্যাড করতে পারি। এবং মাল্টিপল ফাংশন আপনার কেন লাগতে পারে? ধরেন কথার কথা আপনি প্লে বাটন প্রেস করছেন, সেই ক্ষেত্রে আপনার সাউন্ড প্লে হবে, কোনো একটা অ্যানিমেশন চলবে, সিন লোড হবে বা হচ্ছে কোনো কোনো কিছু হবে। সো আপনার মাল্টিপল জিনিসের জন্য আপনি বেসিক্যালি এইভাবে বাটনটাকে ইউজ করতে পারেন।
পারেন। সো আমরা অলরেডি প্লে বাটন ক্রিয়েট করছি। এখন আমরা চাইলে এখানে হচ্ছে বাটনটাকে ডুপ্লিকেট করি। বাটনটাকে ডুপ্লিকেট করার পরে ধরলাম আমরা মেইন মেনুর মতো এখানে ক্রিয়েট করার চেষ্টা করি। ধরলাম আমাদের সেকেন্ড যে বাটনটা আছে এটা হচ্ছে সেটিংস। তারপরে আরেকটা বাটন থাকতে পারে যেটা হচ্ছে এক্সিট অর সামথিং, এক্সিট। এই যে আমাদের এটা অলরেডি একটা মেইন মেনুর মতো বিহেভ করতেছে এবং আমরা চাইলে এই বাটনের কালার কিন্তু চেঞ্জ করতে পারি। আমি হচ্ছে এখানে যে ছবিগুলো দিচ্ছি, ছবিটা অ্যাকচুয়ালি এই কালারের। সো আপনি চাইলে এখানে ইমেজের কালারও চেঞ্জ করে দিতে পারেন। ইমেজের কালার যদি আপনি চেঞ্জ করে দেন তাহলে আপনার বাটনগুলো কিন্তু অলমোস্ট চেঞ্জ হবে। বা আপনি চাইলে এখান থেকে না, আপনি ছবি থেকেই ডিরেক্ট এটা চেঞ্জ করে দিতে পারেন। এক্সিট বাটন সচরাচর রেড, আই গেস। ওকে, দিস ওয়ান। সো এই যে এটা আমাদের অলরেডি একটা মেইন মেনুর মতো আমরা অলরেডি ক্রিয়েট করে ফেলছি, যেখানে হচ্ছে মাল্টিপল বাটন আছে এবং বাটনের ইন্টারাকশনগুলো আমরা জানি। যেমন দেখেন প্রত্যেকটাই ডিফারেন্ট ডিফারেন্ট বিহেভ করতেছে। ওকে, সো এই হচ্ছে মেইনলি বাটন ক্যারেক্টারিস্টিক্স এবং তার প্রপার্টিসগুলো। এখন আমরা কি জানি, আমরা হচ্ছে একটা জিনিস দেখি সাধারণত কিছু ভুল থেকে থাকে, সেইগুলা হচ্ছে অন ক্লিক ইভেন্ট ঠিক মতো আমরা অ্যাসাইন করি না। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। ডিজেবল স্টেট ঠিক মতো পরীক্ষা করি না। বাটনের সাইজ সবসময় ছোট রাখি। এটা বেসিক্যালি আপনার গেমের সাথে বেস করে আপনি হচ্ছে রাখবেন। কিন্তু বেস্ট প্র্যাকটিসেস যদি আমরা চিন্তা করি তাহলে বাটনের সাইজ এমন ভাবে রাখতে হবে যাতে সহজে ক্লিক করা যায়। আপনি ধরেন এমন ছোট বাটন রাখছেন কোন একটা জায়গায় যেটা ক্লিকই করা যায় না, সো এটা করা যাবে না। আপনি বাটনের সাইজ এমন ভাবে রাখবেন যাতে সেটা সহজভাবে ক্লিক করা যায়। হভার এবং প্রেসের ইফেক্ট অবশ্যই দিবেন। এই যে আমরা হভার করলে প্রেস করতেছি বা ইফেক্ট কিছু আসতেছে, এই জিনিসগুলো দিবেন। যা একটু হলেও আমরা চেষ্টা করব দিব যাতে সেখানে একটা ফিল আসে যে আমি বাটনটাকে প্রেস করছি। বাটনের টেক্সট পরিষ্কার এবং সংক্ষিপ্ত রাখবো। আমরা বাটনের টেক্সট যেটা ক্লিয়ারলি রাখবো, যে ক্লিয়ারলি যাতে ভিজিবল হয়। কালারের মাধ্যমে বাটনের গুরুত্ব বোঝান। যেমন দেখেন বাটনের গুরুত্ব আমরা এখানে বুঝাইছি যে প্লে বাটনটা গ্রিন, এটা তোমাকে এখন খেলতে হবে। এক্সিট বাটনটা করে রাখছে রেড, কারণ কি এটা তুমি করিও না, কারণ আমরা চাই না যে প্লেয়ার এক্সিট করে চলে যাক, সে হচ্ছে খেলুক। বাটনে সবসময় একই রকমের বাটন স্টাইল রাখবেন। আপনি যে এই টাইপের বাটন ইউজ করতে চান সেটা হচ্ছে সবসময় ইউজ করতে থাকবেন। এবং মোবাইল গেমের জন্য বাটনের জন্য স্পেসিফিক যে রুলসগুলো আছে সেই রুলসগুলো মেনটেন করা, যাতে তার সে ডিফারেন্ট ডিফারেন্ট রেজুলেশনও সেম ভাবে কাজ করে। তো এই হচ্ছে বেসিক্যালি বাটন সম্পর্কে ডিটেলস। সো দেখা হবে আমাদের এই কোর্সের পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।